মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি একজন গর্বিত শুক্রবারীর খোলা চিঠি। ভাষ্যপাঠে জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ। মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা নেবেন। বলার কথা হলো, আপনি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী। হিন্দু, মুসলিম, জাতি, ধর্ম নির্বিশেষে সমস্ত পশ্চিমবঙ্গবাসী এবং নাগরিকের মুখ্যমন্ত্রী। এমন নয় যে আপনি বিজেপি দল থেকে নির্বাচিত বিধায়ক হয়েছেন বলে শুধু পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী, সেটা আপনিও নিশ্চয়ই মনে করেন না। ফলে একজন মুসলিম হিসাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতেই পারি যে একজন নাগরিকের ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক কটাক্ষে পরিণত করার অধিকার কোনো গণতান্ত্রিক সরকারের আছে কি? এক কথায় উত্তর হচ্ছে নেই, নেই, নেই। তাই আপনার শুক্রবারই, কোট আনকোট শুক্রবারই মন্তব্যের পর একজন মুসলিম নাগরিক হিসাবে নীরব থাকা আমার পক্ষে বা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রথমেই বলে রাখি, হ্যাঁ, আমি একজন গর্বিত শুক্রবারী। কারণ একজন মুসলমানের কাছে শুক্রবারের জুম্মার নামাজ সপ্তাহের সবথেকে বড় ইবাদতের দিন। কারণ ইসলাম আমায় শুক্রবারকে মর্যাদা দিতে শিখিয়েছে, জুম্মার দিনে স্রষ্টার ইবাদত করতে শিখিয়েছে, সত্য বলতে, ন্যায়ের পথে চলতে এবং মানুষের অধিকার রক্ষা করতে শিখিয়েছে। কিন্তু ইসলাম আমাকে কখনো আইন ভাঙতে শেখায়নি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে শেখায়নি বা অসামাজিক কাজে জড়াতে শেখায়নি। তাই সবিনয়ে একটা প্রশ্ন রাখছি, একজন অপরাধীর পরিচয় কি তার ধর্ম, নাকি একজন অপরাধীর পরিচয় তার অপরাধ? কোনো মুসলিম অপরাধ করলে অবশ্যই তাকে অপরাধী বলুন, আইনের মাধ্যমে তার বা তাদের কঠোরতম শাস্তি দিন। কিন্তু একজন অপরাধীর দায় কেন একটা পবিত্র দিনের ওপর চাপাবেন, শুক্রবারের ওপর চাপাবেন, জুম্মার দিনের উপর চাপাবেন? যুক্তিসঙ্গতভাবেই প্রশ্ন করছি, যদি কোনো হিন্দু কোনো অপরাধে অভিযুক্ত হন, তাকে কি কখনো মঙ্গলবারই, শনিবারই কিংবা তার ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত কোনো শব্দে সম্বোধন করা হবে? উত্তর যদি না হয়, তাহলে মুসলিমদের ক্ষেত্রেই এই ব্যতিক্রম হবে কেন? যুক্তিসঙ্গতভাবেই এই প্রশ্ন করতেই হয়। কখনো আমাদের দুধেল গাই বলা হয়, কখনো বলা হয় শুক্রবারই। ক্ষমতার পালাবদল হয়, কিন্তু মুসলিমদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে দেখার মানসিকতার পরিবর্তন আর হয় না। কখনো ভোট ব্যাংক তো কখনো কটাক্ষের বিষয়। মুসলিমরা কোনো রাজনৈতিক পরীক্ষাগারের বিষয় নয়, কোনো নির্বাচনী কৌশলের উপকরণও নয়। আমি এই দুই ধরনের রাজনীতিরই তীব্র নিন্দা জানাই। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের প্রতি চারজন মানুষের একজন কিন্তু মুসলিম। তাই আমাদের কোনো রাজনৈতিক বিশেষণ বা কটাক্ষের ভাষায় সংজ্ঞায়িত করা যায় না। আমরা এই রাজ্যের সমান অধিকার সম্পন্ন নাগরিক, এটাই আমাদের পরিচয়। আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নিয়ে যাই বলে থাকুন, তার দায় তো সমগ্র মুসলিম সমাজ নিতে পারে না। তার দায় মুসলিম সমাজ নিতে যাবে কেন? সত্যিই তো সে দায় আমাদের নয়। আজ বর্তমান মুখ্যমন্ত্রীও যদি শুক্রবারকে কটাক্ষের ভাষায় টেনে আনেন, তার দায়ও নিশ্চয়ই আমাদের নয়। কারণ শুক্রবার কোনো রাজনীতিকের দেওয়া পরিচয় নয়। শুক্রবার, জুম্মার দিন কোনো রাজনৈতিক না মমতা বন্দ্যোপাধ্যায় না অন্য কেউ। এটা মুসলমানদের ঈমান, আমাদের ইবাদত এবং আমাদের মর্যাদার প্রতীক। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলমানের মুখ্যমন্ত্রী। আপনার প্রতিটা শব্দ শুধু রাজনৈতিক বক্তব্য নয়, রাষ্ট্রের ভাষাও। সেই ভাষা যদি কোনো ধর্মীয় পরিচয়কে কটাক্ষে পরিণত করে, তবে সেই কটাক্ষ সমাজেও ছড়িয়ে পড়তে দেরি হবে না। তাই আপনার কাছে বিনীত অনুরোধ, শুক্রবারকে নয়, বিচারের কাঠগড়ায় দাঁড় করান অপরাধীকে, সে মুসলিম হোক বা হিন্দু। সবিনয়ে আরেকটা কথা বলতে চাই, আপনি আমাকে বা আমাদের শুক্রবারই বলতেই পারেন। আমি বা আমরা সেই পরিচয় গর্বের সঙ্গেই বহন করব। কারণ আমার শুক্রবার আমাকে সিজদা করতে শেখায়, অসামাজিকতা নয়, মানুষকে সম্মান করতে শেখায়, ঘৃণা নয়, ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায়, অন্যায়ের কাছে মাথা নত করতে শেখায় না,
তাই শুক্রবারই শব্দবন্ধ যদি কটাক্ষও হয়, আমি তাকে আমার ইমানের মর্যাদা হিসাবে গ্রহণ করব। এটি পশ্চিমবঙ্গের একজন গর্বিত শুক্রবারী। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা এই রকম বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।